নামটা কি? প্রসেনজিৎ জিত্তাবাদ্দার প্রশ্নটা থাক। তো এই যে ডায়লগগুলো মানে এই যে মেটানেসগুলো কিন্তু খুব ভালো। এমনিতেই চরিত্রগুলোর নামের মধ্যে মেটানেস কিন্তু আছে। এখানে ঋতুপর্ণার ক্যারেক্টারটার নাম পর্ণা, ঠিক আছে? Hey guys, what's up? In today's video I am gonna talk about অযোগ্য মুভি ট্রেলার। তো চলো অযোগ্য মুভির ট্রেলারে রিয়াকশন করি। অযোগ্য মুভি ইজ ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, স্টারিং প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং শিলাজিৎ। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার একটা ওয়ার্ল্ড রেকর্ড সিনেমা, কারণ এটা তাদের 50তম সিনেমা অ্যাজ আ জুটি। তো মাঝে তারা অনেকদিন সিনেমা করেনি, তাদের ব্যক্তিগত রিলেশন একটুখানি বিগড়ে গিয়েছিলো বলে। তো সেই সময় যদি তারা সিনেমা করতেন তো তাহলে আমার মনে হয় যে এটা 100তম সিনেমা হতো, ঠিক আছে? তো চলো এবার দেখা যাক কেমন হয়েছে অযোগ্য মুভির ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। তুমি আপনি সব সময়ের সঙ্গে বাধা রক্তে, আপনির বয়স বাড়লে ঠিক তুমি হয়ে যাবে। জানি না আমি আর জানানোর সুযোগ পাবো কিনা, কিন্তু আমার মনের এত বছরের বোঝাটা আমি নামাতে চাই। বাবা, তোমার অফিস ফুরিয়ে গেছে? আপাতত। মানে কি? আমাকে না আমার নিজের জন্য একটা সময় বের করে নিতে হবে। তোমার মনে আছে আমার নাম? প্রসেনজিৎ। জিতটা বাদ দাও, শুধু প্রসেন। বন্ধুর পথ যেরকম মিত্রতার পথ, বন্ধুর পথ আবার দুর্গম পথ। আপনাকে কিন্তু আমার খুব মনে ধরেছে। একটা বয়সের পরে বিয়ে শব্দটা থার্মোকলের মতন হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের। তোর সব ঠিক আছে তো? এইটুকু না করলে যে ওর আর আমার ইনকমপ্লিট গল্পটা শেষ হবে না। সন্তানের সব থেকে বড় জ্যোতিষী হচ্ছে মা। এখন রোজ এই হাউস হাজবেন্ডের চরিত্রটা আমি আর টানতে পারছি না। দুর্বল মানুষদের জন্য এই পৃথিবীটা নয় রক্তে। কাউকে কথা দিয়ে কথা না রাখাটা তো ভারী অন্যায়। চোর মধ্যবিত্তকে না একটা অক্টোপাসের মতো আঁকড়ে ধরছে। সালা এটা তো শুধু ট্রেলার দেখলেন, পুরো ফিল্মটা দেখলে তো লাইফ টাইম বন্ডিং হয়ে যাবে রক্তিম বাবু। এটা রিস্কি নয় ডার্লিং, এটা রিস্কি, খুব বিপজ্জনক খেলা। আর এই খেলাতে এবার আমাকে জিততেই হবে মা। ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়। তো এই যে সিনেমার ট্রেলারটা দেখলাম, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেন কৌশিক গাঙ্গুলির যে সিনেমাগুলো আমরা যেরকম দেখে আছি, তো তার থেকে এটা কিন্তু অনেকটা আলাদা। কারণ কৌশিক গাঙ্গুলি সম্পর্কের গল্প বলতে খুব ভালোবাসেন, কিন্তু এখানে আমার দেখে মনে হলো এই গল্পটার মধ্যে কিন্তু স্কেল তারা প্রোভাইড করেছে। স্কেল কিন্তু আছে এই গল্পটায়, ঠিক আছে? আউটডোরের শ্যুটিং আছে, যেরকম ডায়ালগ দিচ্ছে, যেরকম ডায়ালগের ব্যবহার আছে, সেগুলো কিন্তু বেশ মাসি একটা ফিলিং দিচ্ছে, মাসি টাচ আছে কিন্তু ডায়ালগগুলোর মধ্যে। কখনো কিন্তু মানে ফ্ল্যাট যাচ্ছে না ডায়ালগগুলো। তো দেখে আমার বেশ ভালো লেগেছে। আমার শিলাজিৎকে বেশ ভালো লেগেছে, কারণ শিলাজিৎকে তো আমরা অভিনয় করতে এতক্ষণে দেখি না। শিলাজিৎ আমাদের খুব পছন্দের একজন পারফর্মার, আমাদের খুব পছন্দের একজন গায়ক। তার অনেক পছন্দের গান আছে আমাদের, কিন্তু তার যে অভিনয় ক্ষমতা সেটা কিন্তু খুবই ভালো। কারণ আমরা জিতের সঙ্গী সিনেমায় দেখেছিলাম, এবং এখানেও কিন্তু শিলাজিৎকে দেখে কিন্তু খুব ভালো লাগছে। এরা মধ্যবিত্ত পুরুষ, মধ্যবিত্ত বাবা যেরকম হন, তো সেটা পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে তিনি চরিত্রটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে প্রসেনজিতের কথা যদি বলি, তো প্রসেনজিৎ এই সিনেমা পুরো দেখে বোঝাই যাচ্ছে তিনি একটা গ্রে শেডেড ক্যারেক্টার প্লে করছেন, ঠিক আছে? তো তিনি কোনো রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে এখানে, তো সেই ব্যাপারটা দেখে বেশ ভালো লাগছে। আর
তার যেরকম ডায়ালগস সেগুলো তো খুবই ভালো। নামটা কি? প্রসেনজিৎ, জিতটা বাদ থাক, প্রসেনটা থাক। তো এই যে ডায়ালগগুলো মানে এই যে মেটানেসগুলো কিন্তু খুব ভালো। এমনিতেই চরিত্রগুলোর নামের মধ্যে মেটানেস কিন্তু আছে। এখানে ঋতুপর্ণার ক্যারেক্টারটার নাম পর্ণা, তো সেটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং ঋতুপর্ণার যে কিছু ডায়লগ ছিল সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার মনে হয় যে এই সিনেমার ডার্ক হর্স কিন্তু ঋতুপর্ণাই হবেন, কারণ কি ঋতুপর্ণার ক্যারেক্টারটাকে কিন্তু অনেকটা লুকিয়ে রেখেছে। তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু সেরকম মানে আমরা এখানে ট্রেলার লেভেলে কিন্তু কোনো ডায়ালগস বা তার চরিত্রটার যে মোটিভটা কী সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারিনি। কিন্তু এবার দেখা যাক আলটিমেটলি সিনেমাটা এলে কীরকম হয়। আশা করছি সিনেমাটা খুব ভালোই হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।